হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা, আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ভিডিও, নতুন পর্বে তোমাদের সাথে। তো এটা একটু অন্য ধরনের ভিডিও। তো আজকে আমরা তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমরা তারকেশ্বরে চলে এসেছি মোটামুটি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছি, তারকেশ্বর রেল স্টেশন এটা। তা ওভারব্রিজের ভিতরে আমরা এখন আছি, আর নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আর এখানে দাদাভাই বলছিল যে বৌদি ইউটিউবার। ভাই বলছে হ্যাঁ ইউটিউবার। তো বলছে যে বৌদি যদি নসিব খুলে যায় তাহলে বৌদিকে আর ধরে কে। তো সেই নিয়েই একটু সবাই মিলে কথা বললাম, একটু হাসাহাসি করলাম। আর বাবার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো এবারে আমরা নিচে চলে এসেছি। এটা হচ্ছে তারকেশ্বর রেল স্টেশন। আমরা অলরেডি টিকিট কাটা ছিল, ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন থেকে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি যে ট্রেনের বাইরে মানে তারকেশ্বর রেল স্টেশনটা কেমন। অনেকে হয়তো এখানে এসেছো বা অনেকে আসোনি, তো সেই নিয়ে এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, আর ভিডিওটার সাথে জুড়ে থাকো। প্রত্যেকটা জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে ভাই আছে, এই যে এটা ভাই, আর এগুলো ভাইয়ের বন্ধু। আর সাথে আছে তোমাদের দাদা ভাই, আমি সবাই একসাথেই বেরিয়েছি জল ঢালার উদ্দেশ্যে। তো এটা আগের বছরই প্ল্যান ছিল। আগের বছরে যেহেতু তাড়াহুড়োর মধ্যে এত কিছু হয়ে ওঠেনি, তো এই বছর আগে থেকে প্ল্যান করা ছিল সবাই একসাথে যাব। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অলরেডি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর রাস্তায় যত পুণ্যার্থীদের ভিড়, জলযাত্রীদের ভিড়, পুরো ট্রেন লাইন, বাস, একদম সমস্ত জায়গা পুরো ভর্তি হয়ে আছে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ঘাটে যেখানে আমরা জল ডুবিয়েছি, সেটাই শেয়ার করব। তো এটা হচ্ছে নিমাই তীর্থের ঘাট। আর অসংখ্য অসংখ্য ভক্তদের ঢল। কত ভক্ত এখানে জল আনতে এসেছে শ্রাবণ মাসে প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য। প্রচুর প্রচুর ভক্তদের এখানে ভিড়। তো এই দেখো গঙ্গার ঘাট, আর এখান থেকে জল ডোবানো হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আর বলার কিছু নেই। তো আস্তে আস্তে ভিডিওটা সাথে থাকো, আর ভিডিওটার মাধ্যমে তোমরা সমস্ত কিছু দেখতে থাকো। তো জল ডুবিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার এখন রাস্তা দিয়ে সবাই মিলে একসাথে হেঁটে যাচ্ছি বাবা তারকনাথের উদ্দেশ্যে, যাতে তাড়াতাড়ি এই রাস্তা শেষ করে বাবা তারকনাথের মন্দিরে গিয়ে বাবার মাথায় জল দিতে পারি। আর এবার খালি পায়ে তারকেশ্বর একদম শেওড়াফুলি থেকে আসা খুবই দুষ্কর ব্যাপার। ৪৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই খালি পায়ে হেঁটে আসা একদম অসম্ভব ব্যাপার। তাও অসম্ভবকে সম্ভব করা, বাবার নাম করে করে এগিয়ে যাওয়া। তাই অসম্ভবকে সম্ভব করে তোলা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। বাবার নাম নিয়ে সকলে এইভাবে এগিয়ে যাক। আর জয় বাবা তারকনাথ সবাই মিলে একবার বলে নেবে, আর বাবা সবার মঙ্গল কামনা করি, এটাই হচ্ছে চাই। তো আস্তে আস্তে সকল জলযাত্রী পুণ্যার্থীরা সবাই এগিয়ে যাচ্ছে। সকল ভক্তের ঢলে রাস্তা একদম পুরো ভর্তি, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়েছে, যেটা এর আগেও মানে আগের বছরও শ্রাবণ মাসের সোমবারগুলোতে এতটা পরিমাণে ভিড় হয়নি। এবছর পুণ্যার্থীদের এতটা ভিড়, জলযাত্রীদের এতটা ভিড়। আর এক একটা মানুষ বাঁক নিয়েছে, সেটা তোমরা ভিডিও ফুটেজেই দেখতে পাচ্ছ যে কত ওয়েটি বাঁক, কত ভারী ভারী এই বাঁক নিয়ে চলা খালি পায়ে এই রাস্তার মধ্য দিয়ে কতটা কষ্টকর, তবুও তারা বাবার নাম ধরে এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বাঁক, এই বাঁকগুলোকে সাধারণত যেটা আমরা জানি এগুলোকে রাজবাঁক বলে। তো দেখো আস্তে আস্তে এগিয়ে চলেছি, ঠিক একদম বাবার নাম নিয়ে সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখনো পর্যন্ত খালি পায়ে হেঁটে চলেছি, জানি না পরে কি হবে। তো যতদূর যাওয়া যায় বাবার নাম নিয়ে ততদূরই যেতে পারবো। আর বাবা তারকনাথের কৃপা থাকলে বাবা তারকনাথের মন্দিরে
পৌঁছে যেতে পারবে। তো চলো সবাই মিলে ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা একটা একটু আলাদা ধরনের ভিডিও দিলাম, একটু নতুন ভিডিও, যেহেতু এই জায়গায় এসেছি আর এখানে ভিডিও না করলে নয়। আর না ভিডিওটা করলে অনেকটা মিস লাগবে, তো সেই কারণে কোনো রকমের ভিডিওটা আস্তে আস্তে আমাদের সাথে শেয়ার করার জন্য একটা করে ক্লিপ নিয়ে আমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এই জায়গায় গেছি, ভিডিও না করলে একটা মানে ফাঁকা ফাঁকা লাগবে, যে জায়গাটায় গেলাম, এত যাত্রীদের ভিড়, এত পুণ্যার্থীদের ভিড়, এখানে একটা ভিডিও করতে পারলাম না, এই হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে ভক্তদের ভিড়, ভক্তদের ঢল নেমেছে পুরো রাস্তাটায়, খুব ভালো লাগছে। আর আমি যে আসতে পেরেছি এই বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে শ্যাওড়াফুলি থেকে একদম তারকেশ্বর হেঁটে যাওয়ার একটা উদ্দেশ্যে যে আমি এখানে আসতে পেরেছি, এটাই অনেকটা আমার কাছে ভালো লাগার একটা বিষয় বা একটা সাহসী বিষয়। যেহেতু আমরা এতটা পথ অতিক্রম করতে পারি না হেঁটে, তবুও মনের একটা সাহস নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটাই মানে সন্ধ্যাটা অতিক্রম করে যে অনেকটাই এখন রাত। তো এক একটা মানুষ বাঁকের ভরে একদম মানে জলের ভরে বাঁকের ভরে ফেলে যাচ্ছে, তবুও কেউ কিন্তু পথ হাঁটতে ছাড়ছে না বাবার উদ্দেশ্যে। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় এখন রাত্রি বাজবে 2টো। তো রাত্রি 2টো নাগাদ আমরা এখনো হেঁটে চলেছি। জানি না বাবার মন্দিরে গিয়ে কটা অবধি পৌঁছাতে পারবো। তো বাবার আশীর্বাদ থাকলে, তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই ওই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। আর প্রত্যেকটা রাস্তায় কিন্তু খুব সুন্দর সুব্যবস্থা আছে, খাবারের বলো, শৌচালয়ের বলো, তোমার হচ্ছে জলের, প্রত্যেকটা কিন্তু খুব সুব্যবস্থা আছে। 5 কিলোমিটার ছাড়া ছাড়া সেবা সদন করা আছে। প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে জলের ব্যবস্থা করে দিয়েছে, বিনা পয়সায় জল, বিনা পয়সায় খাবার। তো আমরা খেয়েছিলাম ওখানে সুজির হালুয়া, মানে সুজির পায়েস, তারপর ওখানে দিচ্ছে খিচুড়ি। আবার রাস্তায় আস্তে আস্তে তোমার ওখানে দিচ্ছে বিস্কুটের প্যাকেট, মিষ্টি, দানাদার, গজা, চা বিস্কুট, সাথে লজেন্স, সমস্ত কিছুই ওখানে দিচ্ছে। তো সবাই যে যেরকম খাবার খাচ্ছে ওখানে সমস্ত কিছু আছে, বিশ্রাম নেওয়ার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করা রয়েছে। আর ওখানে শৌচালয়েরও খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে, মানে মেয়েরা বা ছেলেরা বাইরে বেরোলে সেভাবে কোনো অসুবিধা হবে না। আর তার সাথে রয়েছে আমাদের তারকেশ্বরের যিনি বিধায়ক, তিনি হেলিকপ্টার নিয়ে ওপর থেকে পুষ্প বৃষ্টি করছেন। এটা একটা খুব সুন্দর জিনিস, তো সেটাও তোমরা দেখতে পাবে, ভিডিওটার সাথে থাকো। ভিডিওটার শেষের দিকে আছে ওই সুন্দর একটা অপূর্ব দৃশ্য, যেটা তোমরা দেখতে পাবে। এই বছর 2026 সালের এত কিছু সুযোগ সুবিধা এই পুণ্যার্থীদের জন্য, এত লাইটিং শো, আর প্রত্যেকটা রাস্তার পাশে পাশে এত লাইট দিয়েছে, বা এখানে যানবাহন চলাচল একদম বন্ধ। যানবাহন বলতে বাস, লরি, এইসব বড় বড় যানবাহন চলাগুলো এই রাস্তায় বন্ধ আছে, যেহেতু পুণ্যার্থীদের ঢল, তাদের অসুবিধা না হওয়ার কারণে। আর এই যে আমি এগিয়ে আসছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, জল নিয়ে মোটামুটি একদম খালি পায়ে হেঁটে আসছি এখনো পর্যন্ত। তো এইসব সুব্যবস্থাগুলো যে হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের পুণ্যার্থীদের উদ্দেশ্যে, এই এত সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে একদম দেখো সকাল, আর এইখানে একটা দেখো ছোট্ট শিশুকে ওখানে কাঁধে বাঁকের মধ্যে করে নিয়ে যাচ্ছে, হয়তো কোনো কিছু মানত করা ছিল, তো যার কারণে। আর এইভাবেই অনেকেই পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে প্রত্যেকটা এই মানে ক্লিপ তোমরা দেখতে থাকো, দেখতে পাবে যে এই 2026-এর শ্রাবণী মেলা বা তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে
এত মানুষের, এত ভক্তদের ঢল, মানে এটা এবছর প্রথম এত ভিড় এখানে। এর আগে এত ভিড় কখনোই হয়নি, এবছর প্রথম এই ভিড়টা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, আরো কিছু তোমরা দেখতে পাবে। এই যে দেখতেই পাচ্ছ, এই একটা বাঘ, দেখো এই বাঘগুলো কাঁধে নিয়ে খালি পায়ে এগিয়ে যাওয়াটা ছেলে খেলার বিষয় না, তবুও বাবার নাম করে আস্তে আস্তে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ওটার মধ্যে দেখো কত কি আছে, দেখো। তো পুরো রাস্তাটাই এখন ফাঁকা। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে কি সুন্দর এখানে নিয়ে রয়েছে, খুব ভালো লাগছে জিনিসগুলো দেখতে। আর বাঘটার ওয়েটও প্রচুর, ঘুঙুরগুলো যে বাঘে আছে ওগুলোই তো প্রায় কিলো 10 হবে, এত সুন্দর করে বাঘ সাজিয়েছে। আর আস্তে আস্তে সবাই মিলে দেখো জল উম জল ঢালার উদ্দেশ্যে এগিয়ে আসে। কেউ কেউ জল ঢেলে ফিরে পড়েছে, আর কেউ এখনো সবাই যাচ্ছে এগিয়ে জল দেওয়ার জন্য। আর এই এই যে মাছগুলো নিয়ে এই ভাইটা যে কিভাবে হাঁটছে সেটা দেখে আমি অবাক। তো আমরা এইভাবে আসতে, মানে হেঁটে আসতেও পারবো না এত তাড়াতাড়ি এত ওয়েট নিয়ে। তো যতটুকু যাওয়া যায় বাবার নাম করে ততটুকুই আমাদের সবকিছু। তো পুরো ক্লিপগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, পুরো ক্লিপগুলো তোমরা দেখে নাও আর সাথে থাকো। এইভাবে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু দেখতে থাকবে। দেখো আস্তে আস্তে কতটা রাস্তা এগিয়ে চলে এলাম। সারা রাত্রির হাঁটা হচ্ছে, সেই বিকাল রবিবার বিকাল 5টা থেকে সারা রাত্রির আমরা হেঁটেছি। হেঁটেও এখনো রাস্তা শেষ হয়নি, এখনো অনেকটা রাস্তা বাকি আছে হাঁটতে। একদম রাত শেষ হয়ে সকাল, সকাল শেষ হয়ে দুপুর, এইভাবেই আমরা এগিয়ে চলেছি। তো দেখা যাক কতদূর এগিয়ে যাওয়া যায়। আর দেখো এখানে গেট পড়ে গেছে, এই গেট উঠছে, এবার সবাই দৌড়ে আসবে, সবাই দৌড়ে আসবে। আর রাস্তা যেহেতু খুব একটা ভালো না, ছোট ছোট কঞ্চি পচা পিচ, পায়ে গাঁটা হয়ে গেছে যেহেতু খালি পা। আর পায়েতে অলরেডি আমার বড় বড় ফোস্কা হয়ে গেছে, যার কারণে সেইভাবে মানে হাঁটতে অসুবিধা হচ্ছে। সেই কতটা যে মানে স্পিডে হাঁটছিলাম অতটা স্পিড আর নেই, পায়ে এত বড় বড় ফোস্কা হয়েছে। এখন কোনো রকমে হেঁটে এখন বাবার মন্দিরে আসার উদ্দেশ্যটাই হচ্ছে আসল, যে এখানে যে কোনো রকমে হেঁটে আসতে পারবো, সেটাই হচ্ছে এখন সবকিছু। তো এত ভক্তদের ভিড়, খুব আনন্দ পেয়েছি, যেহেতু আমি কোনো বছর যাইনি, এবছর প্রথম গিয়েছিলাম, খুব আনন্দ পেয়েছি। তো অলরেডি বাবার দুধ পুকুরে চলে এসেছি, সবাই বাবার দুধ পুকুর দর্শন করে নাও। আর এখানে স্নান করছে সবাই। আর এই যে জল ঢালার ভিড়, জল ঢালার ভিড় চলছে প্রচুর পরিমাণে এখানে ভিড়। জল তো সেইভাবে সবাই দিতে পারছে না, মানে কে যে কোথায় জল ঢালছে সে বলার কথা নয়, এইভাবেই এখন চলছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর এটা হচ্ছে বাবার দুধ পুকুরের সংলগ্ন মন্দিরের যে গেটটা আছে সেটা। আর এখানটা আগে প্রচুর খোলামেলা ছিল, এখানে কিছু ছিল না, এখন ওই যে চাল ছাউনি করে গোল করে ঘিরে দিয়েছে, এটাও একটা বেশ ভালো। নাহলে ওই পাড়ের দিকটা যাওয়া যেত না তখন সেভাবে, এখন গোল করে ঘিরে দিয়েছে, ছাওয়া আছে। হ্যাঁ, বৃষ্টি হোক যাই হোক ওর মধ্য দিয়ে অবশ্যই আমরা ওই পার হয়ে যেতে পারি। এ দেখো, ওয়েলকাম টু তারকেশ্বর আর পুষ্পবৃষ্টি, সকলেই দেখে নাও। পুণ্যার্থীদের আর শিবের মন্দিরের ওপর পুষ্প বৃষ্টি চলছে, গোলাপ ফুলের বৃষ্টি, খুব সুন্দর জিনিস, খুব ভালো লাগলো এই জিনিসটা নতুন দেখে, অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর দেখে। তো আমাদের জল ঢালতে অনেকটাই লেট হয়ে গেছিল, হ্যাঁ প্রায় দুপুর বিকাল একদম গড়িয়ে গেছিল। আর এটা হচ্ছে ভোরবেলা এসে ওয়েলকাম গেটে মানে ঠেকা, একদম আসতে তো অনেকটাই লেট হয়ে গেছিল।
তো দেখো জল ঢেলে ফেরার সময় এটা, জল ঢেলে মোটামুটি ফিরছি। তো ভেতরে গিয়ে তোমাদের সাথে বাবার যে মানে ইয়েটা, মূর্তিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।